জম্বিজ আছে না, জম্বিজদের মতন তোমরা শুধু ক্লাসটি দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবে। তোমাদের বেস্ট অ্যাপ্রোচটি তোমাদের সামনে আমি তুলে ধরা। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আরআরবি রেলওয়ের তরফ থেকে হিউজ ভ্যাকেন্সি আজকেই তোমাদের সামনে তুলে উঠে এসেছে। আজকে আমাদের রেল গ্রুপ ডিতে 32,000 প্লাস ভ্যাকেন্সি তোমাদের সামনে উঠে এসেছে। তাহলে সবাই কোমর বেঁধে লেগে পড়ো, রেল পরীক্ষা আমাদের ক্র্যাক করতেই হবে, কিছু না কিছু একটা এক্সাম। এনটিপিসি, রেলওয়ে, এএলপি, আরপিএফ, কত পরীক্ষা তোমাদের রেলওয়ে এই বছর তোমাদের সামনে হচ্ছে। একটা একটা করে পরীক্ষাগুলি হচ্ছে, তোমাদের ক্রমশ ডেট আর ক্যালেন্ডার তোমাদের সামনে তুলে ধরেছে। আমরা সেই হিসাবে তোমাদের সাথে যুক্ত থাকবো আর পরীক্ষা ক্র্যাক করার আর ক্র্যাক করানোর চেষ্টা করবো। তাহলে আমাদের আজকের টপিকটার নাম কি? তাহলে আজকে আমরা রেলের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে তুলে ধরবো। শুধু রেল কেন, আসন্ন এসএসসি এরও ক্যালেন্ডার তোমরা পেয়ে গিয়েছো। এবছর যাদের যাদের এসএসসি হয়নি, এত হিউজ কাট অফ প্লাস ক্যাম্প যা শুনছি, যা অবস্থা, সেই হিসাবে সামনের বছরের জন্য তোমরা প্রস্তুত হয়ে পড়ো। আর প্রস্তুতির প্রথম ধাপটা কি? ম্যাথকে স্ট্রং করতে হবে। যাদের যাদের এবার ম্যাথের জন্য হয়নি, তাদের ম্যাথকে স্ট্রং করতে হবে। তাহলে ম্যাথকে স্ট্রং করার জন্য আমাদের এই সিরিজটির সাথে তোমরা যুক্ত থাকো। আমরা এই সিরিজে টাইপ ওয়াইজ অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ আমরা কোশ্চেন কভার করবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরবো। র্যান্ডম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো না, টাইপ ওয়াইজ প্রিভিয়াস ইয়ার করবো। তাহলে আমাদের আজকের টপিকটার নাম কি? টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক করার আগে আমরা হালকা একটু বেসিক একটু তোমাদের সামনে বলবো। তাহলে টাইম, তাহলে টোটাল ওয়ার্ক। এখন টোটাল ওয়ার্ক কি? টোটাল ওয়ার্ক ইকুয়াল টু কত? এফিসিয়েন্সি ইন্টু টাইম। এটা হলো টোটালি বেসিক। তাহলে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম, এটা হলো একটা ফর্মুলা। এফিসিয়েন্সি কি? বাংলাতে বলে এটাকে কর্মদক্ষতা, আর এটাকে তো সময়ই বলে। এটা কি? টোটাল কাজ, সম্পূর্ণ কাজ, এটা টোটাল বেসিক। হ্যাঁ, টোটাল ওয়ার্ক ইকুয়াল এফিসিয়েন্সি ইনটু টাইম। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, তাহলেই তোমাদের টাইম এন্ড ওয়ার্কের কোনো সবগুলো টাইপই কভার হয়ে যাবে। 3-4টা ভিডিওর মাধ্যমে টাইম এন্ড ওয়ার্কটি তোমাদের সামনে আমি কভার করার চেষ্টা করবো। টোটাল ওয়ার্ক কি? টোটাল ওয়ার্কে কখনো কখনো যখন টোটাল ওয়ার্ক দেওয়া থাকবে না, তখন টোটাল ওয়ার্কে 100% ধরবো বা 1 ধরবো। মানে টোটাল ওয়ার্ক মানে সম্পূর্ণ কাজটি কত? 1। সম্পূর্ণ কাজটি কত? 100%। মানে টোটালটা কত? 100%। সম্পূর্ণ কাজটি কত? 1। তাহলে আমরা পার্সেন্টেজ, কিছু কিছু সময় পার্সেন্টেজও কাছে লাগবে, সেই জন্য আমি বললাম সম্পূর্ণ কাজটি কখনো কখনো 100% ধরবো, আবার সুবিধার্থে 1 ধরবো। আমি বেশিরভাগ 1 ধরেই করার চেষ্টা করবো। মানে সম্পূর্ণ কাজটি কত? 1। আর অনেক সময় কত দিনে কাজটি কমপ্লিট হয়, তাহলে টাইম বার করতে গেলে কি করতে হয়? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সিতে ভাগ করে টাইম এসে বলবো কত দিনে কাজটি সম্পূর্ণ হবে। এখন বলবো কেন এফিসিয়েন্সি কি স্যার? এখন এফিসিয়েন্সি হলো কর্মদক্ষতা। কর্মদক্ষতা তো মানে কি জানি না। কোনো একটি কাজ একজনে একদিনে কত দিনে করতে পারবে। মানে কি, আমি হলাম একটা লোক, কর্মচারী, মানে একদিনে আমি কতটুকু জমি কাটতে পারবো। মানে 10 বিঘা জমি কাটলাম, আমার এফিসিয়েন্সি কত? 10 বিঘা জমি কাজ একদিনে করি, তাহলে 10 দিনে কতটুকু করবো? তাহলে আমি টোটাল ওয়ার্কটা বার হয়ে যাবে। এইভাবেই আমি এফিসিয়েন্সি বার করবো। তাহলে বুঝতে পারলে, একদম বেসিক, এইটুকু বেসিক নিয়ে আমরা শুরু করবো। সবগুলো এই বেসিক দিয়েই তৈরি হয়ে যাবে। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে প্রথম অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আর আমিও দেখে নিচ্ছি। কি বলছে? পরাশ ক্যান কমপ্লিট 40% অফ দ্য ওয়ার্ক ইন 8 days, while দীপ্তি এন্ড পরাশ টুগেদার ক্যান কমপ্লিট এ, টুগেদার বলছে এখানে, হ্যাঁ, দুজনে কাজ করবে 10% অফ দ্য ওয়ার্ক। মানে সম্পূর্ণ কাজ করতেছে না, 10% অফ দ্য ওয়ার্ক কত দিনে করছে? 1 দিনে করছে। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দীপ্তি অ্যালোন টু কমপ্লিট দ্য ওয়ার্ক। মানে কত দিনে দীপ্তি একা কাজটি করে ফেলবে। মানে দুজনে করছিল না, এখন দীপ্তি নিজে একা এফিসিয়েন্সি বার করতে হবে। তাহলে দীপ্তি প্রথমে কি এফিসিয়েন্সি বার করতে হবে, তারপরে কি টোটাল ওয়ার্ক বার করতে হবে। টোটাল ওয়ার্ক তো দেওয়া নেই। তাহলে এখন করবো কিভাবে অঙ্কটি? এখন বলছি এখানে পরাশ ক্যান কমপ্লিট দ্য 40% ওয়ার্ক। তাহলে 40% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? তাহলে 40 এইভাবে অনেকে করে নেয়। 40 কে পার্সেন্টেজ উঠে 100, 0 0 কাটা, 2 to the 4 5, তাহলে 2/5 40% এর ফ্র্যাকশনাল ভ্যালু। এইভাবে না করে ডাইরেক্ট করবো, ডাইরেক্ট করার চেষ্টা করবো। তোমরা এইভাবে তো বেসিকটা করবে। 20% এর মানে তো জানো সবার, 1/5। 20% কত শতাংশ? এটা 2 গুণ না, তাহলে এটা কত হবে? 2/5। ডাইরেক্ট এত কিছু করার দরকার নেই, মাইন্ডে করবে, 2/5 ডাইরেক্ট এসে বলবে। আর 10% মানে তো তোমরা জানোই, 1/10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে পরাশ 10% মানে 2/5 অংশ কাজ করে কত দিনে? 8 দিনে। হইলো, এটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে কি সম্পূর্ণ কাজ কত দিনে করবে পরাশ? তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? 8 ইন্টু ঐকিক নিয়ম, তাহলে এটা উল্টা যাবে, এটা উল্টায় গিয়ে গুণে যাবে গা। তাহলে 4 4 5 20 ডেজে। তাহলে বুঝতে পারলে 8 ডে 2/5, 4 5 20 ডেজ। আর কি আছে? পরাশ আর দীপ্তি টুগেদার কাজ করে না। টুগেদার কাজ করার জন্য আমরা কি করব? একদম সোজা, একটু কঠিন লাগছে কিন্তু তোমরা একদম ঐকিক নিয়মে দেখো কত বলছে, 2/5 অংশ মানে 40% অংশ 8 দিনে করে। তাহলে সম্পূর্ণ কাজ কত দিনে করবে এটা আমাকে বার করতে হবে প্রথমে। সম্পূর্ণ কাজটা কি? 1, তাহলে কত দিনে করবে? 20 দিনে। আর
কি পারাস এন্ড দীপ্তি সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? 1/10 অংশ কাজ কত দিনে করে? দুজন মিলে পি প্লাস ডি একদিনে করে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ অংশ কত দিনে কাজ করবে? সম্পূর্ণ অংশ মানে কি? এক। তাহলে এক অংশ কাজ করবে কত দিন? ঐকিক নিয়মে 10 × 1, 10 ডেজে। তাহলে বুঝতে পারলে কিভাবে করলাম। তাহলে আমরা দুজনেরই সম্পূর্ণ কাজ কত দিনে করে বার হয়ে গেল। তাহলে এখন আমি টোটাল ওয়ার্কটা বার করব। এখন টোটাল ওয়ার্ক কিভাবে বার করব? টোটাল ওয়ার্ক বার করার জন্য আমরা দুটো এলসিএম বা লসাগু নিব। তাহলে লসাগু কত হবে? 20 আসবে লসাগু। বুঝতে পারলে একদম সোজা, 20 আসবে লসাগু, কারণ বড় সংখ্যাটা কি 20, 20 দিয়ে 20 কে তো কাটবেই, 10 দিয়ে 20 কে কাটবে। তাহলে এইভাবে তোমরা করে নিবে 20 × 10, 2 দিয়ে ভাগ করলে 10 5, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 5 × 5 দুগুণে 10, 10 দুগুণে 20। একই অ্যান্সার আসছে, মুখে মুখে করার চেষ্টা করবে এইভাবে। তাই 21 যা 20, 10 2 যা হয়ে গেল। এখন দুইজনের এফিসিয়েন্সি হলো 2 কিন্তু এখানে। মানে কি স্যার, এখানে দুইজন এফিসিয়েন্সি কোথা থেকে আসলো? দুইজন এফিসিয়েন্সি ক্যালকুলেট পারাস এন্ড ডি, পি আর ডি এর দুইজন এফিসিয়েন্সি দেওয়া আছে। পি এর এফিসিয়েন্সি কত দেওয়া আছে? 1। তাহলে এটার মধ্যে লুকায় আছে। তাহলে পি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে আরেকজন বাকি কি আছে? তার এফিসিয়েন্সি কত হবে? 1। তাহলে বুঝতে পারলে, তাহলে দুইজনের এফিসিয়েন্সি বার হয়ে গেল। এখন কি বার করতে বলছে? এই যে ডি নামক লোকটার আমাদের কি বার করতে বলছে? কত দিনে কাজটি করবে। এই সম্পূর্ণ কাজটি ডি কত দিনে করবে? ভাগ দিয়ে দিবে 1 দিয়ে। কেন? কারণ আমরা সূত্রে জানছি টাইম ইকুয়াল টু কত? টোটাল ওয়ার্ক বাটে এফিসিয়েন্সি। দেখতে পাচ্ছ তো তোমরা সবটা? তাহলে কি করবে এখানে? তাহলে 20 ডেইজে কমপ্লিট করবে একা ডি সম্পূর্ণ কাজটি। একটু ভালো অঙ্ক, পার্সেন্টেজ আর টাইম এন্ড ওয়ার্কের বেস্ট টাইপের এই অঙ্কটি। তোমরা দুটো দিয়ে একদম সুন্দরভাবে অঙ্কটি করতে পারবে। রেলে শুধু এইটুকু করবে, এত কিছু এই ঐকিক নিয়ম করবে না, ডাইরেক্ট এখান থেকে এখানে ডাইরেক্ট গুণ করবে। এটা আস্তে আস্তে তোমাদের আসবে। তোমরা মুর্দা মানে জম্বিজ আছে না, জম্বিজদের মতন তোমরা শুধু ক্লাসটি দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবে। তোমাদের বেস্ট অ্যাপ্রোচটি তোমাদের সামনে। অঙ্কটি কি বলছে তোমরা দেখতেই পাচ্ছ। আগের অঙ্কটি পার্সেন্টেজ আর টাইম এন্ড ওয়ার্ক দিয়ে অঙ্কটি করলাম। পরের অঙ্কটি কি বলছে? এ এন্ড বি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা পার্সেন্টেজ ছাড়া, মানে পার্সেন্টেজ টার্সে নেই এখানে, নর্মাল টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। এ এন্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 days and 40 days। এখানে একটা কাজই বলছে, এখানে কাজের অংশ বলেনি। আর কাজের কতটুকু অংশ আগে যেমন বলছিলাম না, টোটাল এক অংশ, একের মধ্যে 1/10 অংশ কাজ করেছে, এটাতে কোনো কিছু বলেনি। ডাইরেক্ট এ কাজ করে কত, একদম বেসিক টাইপের অঙ্ক এটাই। এন্ড বি কাজ করে, তোমরা কোশ্চেনটি দেখো, বি কাজ করে কত? 40 ডেজে। ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি টুগেদার? অল্টারনেটিভ ডেজ, এটা হলো অল্টারনেটিভ ডেজ অঙ্ক। অল্টারনেটিভ ডে। এখন বলবো স্যার অল্টারনেটিভ ডে মানে কি? অল্টারনেটিভ ডে মানে কাজ কি? এটা একটা আরেকটা টাইপের অঙ্ক, সেম টাইপের মধ্যে আরেকটা টাইপ। অল্টারনেটিভ টাইপ মানে কি? ধরো কোনো কাজ একটা এক্স দিনে কাজ শেষ হলো, টোটাল কাজটি এক দিন শেষ হলো। হ্যাঁ, এখন এ আসলো প্রথমে কাজ করতে, তারপরে বি আসলো, এইকে বলে অল্টারনেটিভ কাজ। প্রথমে এ কাজ করবে, তারপর বি কাজ করবে, তারপরে এ কাজ করবে, তারপর বি কাজ করবে। এইভাবে অল্টারনেটিভ ডে, দুইজন একসাথে কাজ করছে না, প্রথমে এ কাজ করছে, তারপর বি কাজ করছে। তাহলে এইভাবে পেয়ারে পেয়ারে কাজ হয়। বুঝতে পারলে টোটাল কাজটি। তাইলে এখন দুইজনের ডে দেওয়া আছে, এইভাবে শর্টে করবে। হ্যাঁ, তাহলে কি বলছে? ডে দেওয়া আছে, এখন টোটাল ওয়ার্ক বার করতে হবে। টোটাল ওয়ার্ক বার করার জন্য আমি কি শিখলাম? এলসিএম নিয়ম। কি করতে হয়? এলসিএম, লসাগু করতে হয়। এখানে তুমি নর্মাল লসাগু এইভাবেও করতে পারো। 10 দিয়ে 4 3, 3 4 12 আর 120, এইভাবেও লসাগু করতে পারো। আমি এইভাবে লসাগু করার কথা বলবো না। কিভাবে লসাগু করব? এখানে সব থেকে বড় কে? 40, আর 40 মাল্টিপল দেখবো যেটা 330 দিয়েও কাটাকাটি যাবে। তাহলে 40 কি 4 দুগুণে 8, 80 কে তো 30 দিয়ে কাটাকাটি যায় না। এখন 3 বার দিই, 3 4 12, 120 কে কিন্তু 3 দিয়েও কাটাকাটি যায়, ডাইরেক্ট 120 লিখবো, এলসিএম করার দরকারই নেই। এখন আমি কি বার করবো? এফিসিয়েন্সি। এখন এফিসিয়েন্সিটা বার এখানে লিখি, আমি সবসময় এফিসিয়েন্সিটা এখানে লিখি। এফিসিয়েন্সি কিভাবে বার করবো? আগের ফর্মুলা থেকে যে শিখলাম কি, এফিসিয়েন্সি ইকুয়াল টু কত? টোটাল ওয়ার্ক বাটে টাইম। টোটাল ওয়ার্ক কত? 120, টাইম কত? 30 ডেজ। তাহলে এফিসিয়েন্সি কত হবে? 0 0 কাটাকাটি মনে মনে করবে, 3 4 12, তাহলে এখানে কত? 4, 0 0 কাটা, 3 4 12, তাহলে দুইজনের এফিসিয়েন্সি বাড়ে গেল 4 আর 3। এফিসিয়েন্সি মানে কি? একদিনের কাজ একদিনের কাজ। এখন অল্টারনেটিভ ডেতে কাজ শুরু করবে তারা, মানে টোটাল কত দিনে কাজ শেষ হবে? 120 ডে। এই ডায়াগ্রামটা দেখবে ভালো করে, এখানে 120 ডেজে কাজটি শেষ করবে। এখন প্রথমে এ আসলো, তারপর বি আসলো, তারপর এ আসলো, তারপর বি আসলো। তাহলে এ প্রথমে কতদিন কাজ করলো? 4 অংশ কাজ করে চলে গেল। বি আসলো, 3 অংশ কাজ করে চলে গেল। তাহলে এইভাবে তারা কতটুকু কাজ করবে? 120 টোটাল কাজ করবে। কতটুকু কাজ করবে? 120। তাহলে আমি কি করব? তাহলে এইটুক 4 আর 3
4 3 7, তাহলে এই দুটো টোটাল কাজ হলো কত 7, তাহলে 7 অংশ কাজ কত দিনে কাজ হচ্ছে 2 ডেজে। তারপরে কি বলছে এখানে 7 অংশ কাজ হচ্ছে 2 ডেজে। এখানে প্রথমে কি আসছে বি, how many days will be worked if they work on already, how many days will the work be completed if they work on, তাহলে কত দিনে তারা কাজটি শেষ হবে যদি বি প্রথমে কাজ করে। তাহলে আমাদের কি বি লোকটা আসবে প্রথমে, তাহলে এইভাবে হবে প্রথমে বি তারপরে প্রথমে বি তারপরে এইভাবে অল্টারনেটিভ ডেজে কাজ করবে। তাহলে বি 3 কাজ করবে, এ 7 কাজ করবে, এ 4 কাজ করবে, টোটাল হলো কত 7। তাহলে 7 অংশ কাজ 2 দিনে করবে। এখন কি করবে, এখনই তো টুইস্ট, একটু ট্রিক মনে রাখতে হবে। তাহলে আমার টোটাল কাজ করতে হবে কত 120, এখানে কতটুকু আছে 7 অংশ কাজ, তাহলে আমার 7 অংশ কাজটাকে 120 করতে হবে। তাহলে 7 অংশ কাজটাকে 120 কাছাকাছি নিয়ে যেতে হবে, মাল্টিপল করে 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 করে। এখন মাল্টিপলটা কিভাবে করব, এখন এদিকে যা মাল্টিপল করব এদিকেও তাই মাল্টিপল করব, তাহলে ডেজটা বাড়ে যাবে। 7 ইনটু তাহলে কত হবে 7 ইনটু 19, 7 ইনটু 15 তো হবে না 17, দেখো 17 ইনটু 7, 7 7 9, হাতের 4, 7 4 7 4 11, 7 এর সাথে যদি 17 ইনটু করি না তাহলে কত আসতেছে 119 অংশ কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানেও 17 ইনটু করব, 7 14 4, হাতে 1 2 2 হাতে 3, 34 ডেজ। আর কতটুকু অংশ বাকি থাকলো, এক অংশ বাকি থাকলো, এক অংশ বাকি কত থাকলো, তাহলে 34 ডেজ তো হইলই, আর এক অংশ বাকি থাকলো, তার কে করবে বাকি অংশ কাজটি বি করবে, তাহলে বি এ 3, তাহলে 34 1/3, তাহলে কত নম্বর অপশনটা আসলো 34/1/3। এটা কি হইলো স্যার, কিচ্ছু বুঝলাম না, জানি কিচ্ছু বোঝনি তোমরা, এক্সপ্লেন করছি আরো ভালো করে, একটু ধৈর্য সহকারে দেখো ক্লাসটি, সব তোমাদের মাথায় ঢুকবে। কারণ বাংলার ওই কোনো ইউটিউব চ্যানেলে এই শর্ট মেথডে তোমরা দেখতে পারবে না, সবাই বড় লং মেথডে অল্টারনেটিভ মেথড করে। তাহলে আমরা কি করব একটু বোঝার চেষ্টা করো। এখানে কি বলছে, এখানে 7 অংশ কাজ করে, 7 অংশ কাজ 2 দিনে করে, ঠিক তো? কিভাবে 2 দিনে করে, কারণ দুইজনে কাজ, প্রথমে বি আসবে তারপরে ই আসবে, প্রথমে বি আসবে তারপরে ই আসবে, তাহলে পেয়ারে কাজ করতেছে না, তাহলে টোটাল হলো কত 7 অংশ কাজ, 7 অংশ কাজ করবে কত 2 দিনে। এখন আমাকে কতটুকু অংশ কাজ করতে হবে 120 অংশ কাজ করতে হবে। 120 করার জন্য আমাকে কি করতে হবে, 120 করা ডাইরেক্ট মাল্টিপলস করবো, মাল্টিপল যে করতে পারবে না, যত ক্যালকুলেশন হবে মাল্টিপল সব ক্যালকুলেশন হবে। মানে 17 গুণ যদি করি না সাথে তাহলে 119 হবে। দেখো 7 10 এ তো কত 70, মানে 10 এর থেকে বড় অলরেডি সংখ্যা নিতে হবে, আবার 20 থেকে ছোট নিতে হবে। দেখো সাথে সাথে যদি 20 7 গুণে 14, সাথে সাথে যদি 20 ইনটু করে দিই না 7 গুণে 14 140, দেখো অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে 140 থেকে একটু ছোট হালকা, 17 ভাবলাম মনে মনে, 120 অংশ এইভাবে মাইন্ডে আসবে, তোমরা যত করবে ততই মাইন্ডে আসবে, কত দিয়ে গুণ করলে কাছাকাছি যাওয়া যাবে। তাহলে এই পাশেও সেম সংখ্যা দিয়ে গুণ করব, তারপরে গুণ করার পরে কত আসলো 119 অংশ কাজ, 120 অংশ কাজ দরকার আমার, বাকি থাকলো কতটুকু 1 অংশ কাজ বাকি থাকলো। তাহলে 1 অংশ কাজটি কে করবে, তাহলে এখানে একটুখানি মনে রাখতে হয় কি 34 ডেজ তো কাজ হয়ে গেল, তাহলে আমার 1 অংশ কাজ কে করবে, এই 1 অংশ কাজ যেটা রিমেইনিং কাজটি থাকে ওটা উপরে লিখতে হয়, আর যে আইসে করবে তাকে নিচে রাখতে হয়, এটা একটু মনে রাখতে হয়, তাইলেই এই শর্ট মেথডটা তোমাদের সহজে হয়ে যাবে অল্টারনেটিভ ডেজ। তোমরা অলরেডি এত কিছু করতে যাবে না, এইটুক করবে আর এইটুক করবে, তাইলেই অঙ্কটি শেষ। পরীক্ষায় এত কিছু বোঝানোর জন্য আমি এত এক্সপ্লেন করছি অঙ্কটিকে, ঠিক আছে? তাহলে প্রথমে কি রিমেইনিং কাজটি উপরে, আর যে প্রথমে আসবে মানে বি ফার্স্টে আসলো তো বি এর এফিসিয়েন্সিটা নিচে লিখলাম, আর ডে তো যা আছে আছে, তাহলে এটা হলো টোটাল। তাহলে বুঝতে পারলে আই থিঙ্ক, যদি না বুঝতে পারো কমেন্টে। তাহলে দেখা যাক পরের অঙ্কটিতে কি বলেছে। অল্টারনেটিভের অঙ্কটি তোমরা আগের অঙ্কটিতে দেখলে, এর পরের অঙ্কটিতে বলছে কি এ ক্যান ডু এ পিস অফ এ ওয়ার্ক ইন 15 days and বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 20 days. The time taken by them together to do the same work. মানে কি দুইজনে যদি একসাথে কাজ করে তাহলে কতটুকু কাজ করতে পারবে। তাহলে বুঝতে পারলে দুইজনে যখন কাজ করবে তাহলে কতটুকু অঙ্ক, এই অঙ্কগুলি তোমরা প্রায় 5 সেকেন্ডের মধ্যে করবে। একটু বোঝানোর জন্য আমি একটু ডিটেলসে বলবো। তাহলে এ কাজটি করে কত দিনে 15 দিনে, বি কত দিনে করে 20 দিনে। তাহলে এলসিএম কত, তাহলে কি বলো বড় সংখ্যাটা কি এখানে 20 মাল্টিপল দেখো 2 2 4, 4 2 8,
5 দুগুণে 10, 15 দিয়ে কাটাকাটি যে না, 6 দুগুণে 12, 120, তাহলে 120, 120 কি কিন্তু 50 দিয়ে কাটাকাটি যায়? ইয়েস। তাহলে 6 টু যা 6 দুগুণে 12, 120, তাহলে 15 কত ইন্টু করলে 120 আসে? 8 গুণ করলে। 5 8 40, 0 হাতে 4, 8 একে 8 4 12। তাহলে বুঝতে পারলে আমরা এলসিএম না করে ডাইরেক্ট করে দিলাম। এটা কি এনে করলাম? এটা টোটাল ওয়ার্ক বার করলাম। এই জায়গাটা বুঝতে পারলো? এটা হলো এফিসিয়েন্সি বার হলো। তাহলে এর এফিসিয়েন্সি এত, বি এর এফিসিয়েন্সি এত। তাহলে দুইজনের এফিসিয়েন্সি কত হবে? 14। এটা হলো দুইজনের এফিসিয়েন্সি, এ প্লাস বি এর দুইজনের এফিসিয়েন্সি হলো এত। তাহলে কি বলছে তারা? তার দুইজনে কত দিনে কাজ করবে। তাহলে একটু আগে সূত্রতে কি বললাম? টাইম বার করার জন্য কি করবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সিতে ভাগ করব কাদের? দুইজনের এফিসিয়েন্সি দিয়ে। তাহলে 120। তাহলে বুঝতে পারলে কত আসবে? তাহলে 14 7, 4 7 8 8, হাতে 2, 7 7 8 9, 98। 14 ইন্টু 8, 4 হাতে 2, হাতে 3, 8 একে 8, 8 9 10 11, 112। তাহলে এটা দিয়ে যাবে 8 বারে 112। তাহলে 8, এই একটা এখানে আসলে 2, তাহলে 8/14। তাহলে এটাকে কাটাকাটি যাবে আবার, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 8/4/7। তাহলে অপশন সি। তাহলে 8/4/7 অপশন সি। তাহলে বুঝতে পারলে কত সহজে আমরা অঙ্কটি করে ফেললাম। একদম বেসিক টাইপের অঙ্কগুলি টাইম এন্ড ওয়ার্কের থেকে তো প্রায় তোমরা অঙ্কটি দেখতে পারবে। প্রথম অঙ্কটি তোমরা যেভাবে করলে, এই যে পরের অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেম ভাবে, কিন্তু পার্সেন্টেজ ছাড়া অঙ্কটা। এটাতে কি দেওয়া আছে? ভগ্নাংশ দেওয়া আছে। এই অঙ্কগুলি তোমরা প্রায় চোখে দেখা মাত্র করতে পারবে। বুঝতে পারলে? পঙ্কজ ক্যান ডু 1/5 of the piece of a work in 6 days. তাহলে পঙ্কজ 1/5 of the work in 6 days যদি করে, তাহলে পঙ্কজ এক অংশ কাজ কত দিয়ে করবে? এটা মাল্টিপ্লাই কোনাকুনি গুণ করবে, 5 6 30। তাহলে পঙ্কজ সম্পূর্ণ কাজ করবে কত? 30 ডেজে। ফার্স্ট অঙ্কটা থেকে তোমরা বুঝতে পারলে কিভাবে ডাইরেক্ট করে দিলাম। তারপরে কি বলছে? জাগত ক্যান ডু দ্য 1/4 of the same work. জাগত 1/4 of the same work, 1/4 of the same work in 8 days. তাহলে জাগাতের টাইম কত লাগবে? কোনাকুনি গুণ 4 8 32 ডেজ। Find the number of the days taken to complete the work if both the work together. তারা যদি একসাথে কাজ করে তাহলে কত দিন টাইম লাগবে? তাহলে তাদের ডেজ বাড়ে গেল, তাহলে তাদের এলসিএম বার করব। এখানে একটু বড় সংখ্যাটি আছে, তাহলে আমরা এলসিএমটা বা লসাগুটা এইভাবে করি। এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, 16 দুগুণে 32, 15 দুগুণে 30, 15 দুগুণে 30 আর 16 কত হয়? 0, 3 18 8, হাতে 1, 3 3 আর 4, 480। এটা হলো লসাগু। তাহলে এটা কি বার হয়ে গেল? বা টোটাল ওয়ার্ক। তাহলে 0 0 কাটা 3 1 3 3 6 18, এটা হলো 16। আর এটা কত হলো? 15। তাহলে পঙ্কজ আর জাগাতের কি এফিসিয়েন্সি বার হয়ে গেল। এখন এফিসিয়েন্সিতে কি বার করতে বলছে আমাদের? ইফ ফাইন্ড দ্য নাম্বার অফ ডে টেকেন টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ দ্য বোথ দ্য ওয়ার্ক। তাহলে দুইজনের ওয়ার্কের সমষ্টি করতে হবে, মানে কি? এফিসিয়েন্সি দুইজনের যোগ করতে হবে। এফিসিয়েন্সি 6 5 11 1 হাতে 1 1 আর 1 2 আর 1 3, তাহলে 31 দিয়ে ডিভিশন করতে হবে। তাহলে বুঝতে পারলে অঙ্কটি কিভাবে করলাম আমরা? একদম সোজা। 1/5 অংশ কাজ করতে বলছে, আমরা প্রথমে বার করে নেব কি? তো এক অংশ কাজ কত দিনে করবে, মানে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে। সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? 30 দিনে। জায়গা সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? সম্পূর্ণ কাজ মানে কি? 1। সম্পূর্ণ কাজটি কত? 1 কাজ কত দিনে করবে? 32 ডেজে। তাহলে তাদের টোটাল ওয়ার্কটা বার হয়ে গেল, এফিসিয়েন্সি বার হয়ে গেল। এখন আমাদের কি? দুইজনের যোগফল বলতে গেলে দুইজনের আমাদের টাইম বার করতে বলছে। তাহলে টাইম বার করতে গেলে কি করতে হবে? টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সিতে ভাগ করে দিব। তো দুইজনের এফিসিয়েন্সি হলো এত, তাহলে এটাকে 480 ডেসিমেলে করতে বলছে। তাহলে এখন দেখো, এখানে 1 আছে, এখানে 0 আছে, ঠিক তো? এই করেই দিই, এটা কাটাকাটি করে দিই। এটা তাহলে 31 প্রথম বাড়ি যাবে 31, তাহলে 7 3 বলতে হচ্ছে 170। তাহলে 31/5, 5 একে 5, 3 5 15, 155, 31 6, 6 কে 6 3 6 18।
এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 বাড়ে যাচ্ছে 1 5 5, তাহলে 5 এখানে 5 6 7 15, আবার দশমিক দিয়ে 0, তাহলে কি 5 বাড়তে বড় হয়ে যাচ্ছে গা 5, একটা 5 6 6 6 7, তাহলে 5.5 বি নাম্বার অ্যানসার। তাহলে বুঝতে পারলে অঙ্কটা কিভাবে করলাম, কত সহজেই আমরা 480 কে 31 দিয়ে ডিভিশন করলাম, তাহলে 4.4। এইভাবে বেসিক ভাবে তোমরা অঙ্কটি খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটি দেখা যাক। টাইম এন্ড ওয়ার্কের বেস্ট সেম টাইপের সেম অঙ্কগুলি আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অল্টারনেটিভ ডেজের অঙ্কটি একটু আগেই তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক সেম টাইপের এই অঙ্কটি তোমাদের সামনে এখন আমি বলবো। তাহলে কি বলছে, এখন আমি আর ডিটেলসে বলবো না, খুব শর্টে কিভাবে তোমরা শর্টে করবে এখন অঙ্কটি দেখবে, প্র্যাকটিস করবে তোমরা। ভিডিওটি স্টপ করো, প্লাস তোমরা নিজে করার চেষ্টা করো। তাহলে এ কত হলো 10, বি কত দিনে কাজ করবে 12 দিনে, তাহলে এলসিএম কত হবে 60। কিভাবে 60 করলাম তোমরা কমেন্টে জানাও। তাহলে এখানে কত হলো 6, এখানে কত হলো 5 12 60, তাহলে দুইজনের এফিসিয়েন্সি কত হলো 11। তাইলে কত হবে 2 ডেজে অল্টারনেটিভ কাজ, প্রথমে এ করে তারপরে বি করে, তুমি এ করে তারপরে বি করে, তাইলে দুইজনে কাজ করবে কত 2 দিনে 11 অংশ কাজ করবে। 2 দিনে করে কত 11 অংশ কাজ। আমার কত কাজ করতে হবে 60, এটাকে যদি 5 দিয়ে গুণ করি 5 11 55, এটাকে যদি 5 দিয়ে গুণ করি 5 দুগুণে 10, আর কতটুকু রিমেইনিং কাজ বাকি থাকলো, আর 5 অংশ রিমেইনিং কাজ বাকি থাকলো। এটাকে এ করবে 10 দিনে তো কাজটি করলোই, রিমেইনিং কাজটা কই যাবে উপরে যাবে, আর নিচে কে করবে যে প্রথমে কাজ করতে আসবে না তার এফিসিয়েন্সিটা নিচে আসবে, তাহলে 6 এফিসিয়েন্সিটা নিচে আসবে। তাহলে অ্যানসার কত 10/5/6, অপশন কত ডি। তাহলে এইটুকু হলো অঙ্কটা। অল্টারনেটিভ ডেজের আগের অঙ্কটি কত ডিটেইলস আমি বড় করে করালাম, পরীক্ষায় তোমরা জাস্ট এইটুকু করবে, তাহলেই অঙ্কটি শেষ। তাহলে বুঝতে পারো অল্টারনেটিভ ডেজের অঙ্কগুলি। অল্টারনেটিভ ডেজের দুটো অঙ্ক করালাম, তাহলে একই টাইপের টাইপ ওয়াইজ আমি কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে পরের অঙ্কটি দেখা যাক। তাহলে পরের অঙ্কটি আমাদের কি বলেছে, Ranga and Raju together can complete a task in 6 days. দুজনই আর দিয়ে রাঙ্গা 1 রাঙ্গা 2 দিয়ে করলাম। যাও, তাহলে দুজনে আর দিয়ে কত ডেজে কাজ করে 6 ডেজে। তারপরে কি রাঙ্গা, তারপর প্রথমজন যদি সেম টাস্ক করে কত 18 ডেজে, 18 ডেজে। দেন হাউ মেনি ডেজ উইল দ্য রাজু, তাহলে রাজু কত দিনে কাজটি করবে, তাহলে রাজুর এফিসিয়েন্সিটা বার করতে হবে, রাঙ্গাটা দেওয়া আছে। তাহলে দুজন এলসিএমটা নিয়ে নেব, তাহলে কি বারে যাবে টোটাল বার বারে যাবে 6 3 3 18, তাহলে 18 বার যাচ্ছে 3 6 18, তাহলে এফিসিয়েন্সি হলো এত। তাহলে আর ফর কি, এর যদি এক এফিসিয়েন্সি হয় তাহলে আর দুইজনের এফিসিয়েন্সি যদি 3 হয়, এর যদি 1 হয় তাহলে এর কত হবে 2। তাহলে বুঝতে পারলি রাজুর এফিসিয়েন্সি কত বার হয়ে গেল 2, তাহলে এফিসিয়েন্সি দিয়ে এটাকে কি করব ভাগ করে দিব 9 যা 18, তাহলে কত দিনে কাজ করবে অপশন এ। খুব শর্টে এক লাইন অঙ্কটি করার চেষ্টা করবে, বুঝতে পারছো আশা করি। একদম শর্ট বেসিক লেভেলের অঙ্ক, এত কঠিন কঠিন করার পরে এটা তো একদমই সোজা। সব রেলের টাইপের অঙ্ক, রেলে এই সমস্ত টাইপের অঙ্কগুলি করে, বেশি হাই লেভেলে করে না, বেশি লো লেভেলে করে না, মিডিওকার লেভেলে খেলা হবে। কিছু কিছু বেসিক টাইপের অঙ্কগুলি হবে, এক লাইনে করার চেষ্টা করবে, চোখে দেখে অঙ্কগুলি করবে। তোমরা যতই অঙ্কগুলি প্র্যাকটিস করবে না ততই স্পিড আসবে, 5 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে করবে, কোনো ট্রিক বলে কিছু হয় না। এইভাবেই অঙ্কগুলি তোমরা করার চেষ্টা করবে। আজকের শেষ টাইপের অঙ্কটি তোমাদের সামনে দেওয়া হলো, তাহলে তোমরা ভিডিওটি পজ করো, নিচে করার চেষ্টা করো। তাহলে কি বলেছে, দেবেন্দ্র ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 20 days while Ishwar was complete the work in 25 days. If work alternatively starting from the Devendra leaving 1 day each, then in how many days will the work be completed? এখানে লিভিং ও আছে প্লাস কি অল্টারনেটিভ ডেজ ও আছে। তো অল্টারনেটিভ ডেজ এর অঙ্কগুলি তোমরা দেখছো, অল্টারনেটিভ ডেজ এর টাইপটা কত, সেম টাইপের অঙ্কগুলি তোমাদের সামনে করছি আমি, সেম টাইপ ওয়াইজ কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তাহলে কি বলছে, দেবেন্দ্র কত দিনে কাজ করে 20 ডেজে। তারপরে কি আসবে ঈশ্বর কত দিনে কাজ করবে 25। টোটাল ওয়ার্ক বার করতে গেলে কি করতে হবে এলসিএম নিতে হবে, 25 20, তাহলে বড় সংখ্যা কি 25, 25 এর মাল্টিপল দেখবো, 25 দুগুণে 50, 20 দিয়ে তো কাটাকাটি যায় না, তাহলে 100 কে 20 দিয়ে কাটাকাটি, 4 25 100, তাহলে কি এটা 5। তাহলে বুঝতে পারলে কিভাবে করে ফেললাম আমি, সহজে এলসিএম না করি। তাইলে এটা হলো টোটাল ওয়ার্ক, এটা হলো এফিসিয়েন্সি, এইভাবে শর্টে তোমরা করবে। ইফ দে ওয়ার্ক অল্টারনেটিভলি স্টার্টিং ফ্রম দ্য এ,
প্রথমে স্টার্ট করলো এ, তারপরে কাজ ছেড়ে চলে গেল, তারপরে আসলো এ, তারপর এইভাবে অল্টারনেটিভলি কাজ করছে, ডি আই ডি আই। তাহলে if they work alternately starting from the day leaving one day each, then in how many days will they, একটুখানি ভাষাটা একটু কমপ্লেক্স করার চেষ্টা করছে, তুমি ভাষা বুঝবে, কারণ রেলে ভাষাই হলো খেলা। তাহলে এখানে 5 4 9, তাহলে 9 অংশ কাজ করবে কত 2 ডেইজে। আমরা কত কাজ করতে হবে 100 কাজ করবে, 9 দশে 90, 9 11 কত 99 হয়ে গেল। তাহলে এখানে 11 দুগুণে 22 ডেজ কাজ হয়ে গেল। কি এটা কাছাকাছি যেতে হবে তো টোটাল ওয়ার্কে। দেখো 9 অংশ কাজ করে 2 দিনে, তাহলে এটা কাছাকাছি করলাম, 99 অংশ কাজ করে 22 দিনে। আমাদের কতটুকু কাজ বাকি আছে, 1 অংশ কাজ বাকি আছে। তাহলে প্রথমে কি অল্টারনেটিভ স্টার্টিং ফ্রম কে, ডি দিয়ে স্টার্টিং হচ্ছে, তাহলে ডি প্রথমে কাজ করতে আসবে, ডি কাজ করতে আসবে, তাহলে 1 অংশ কাজ, তাহলে 22 দিন তো লাগলোই। যে কাজ করতে আসলো, হ্যাঁ, রিমেইনিং ডেজটা কি হবে, রিমেইনিং ওয়ার্কটা উপরে যাবে, আর যে কাজ করবে তার এফিসিয়েন্সিটা নিচে আসবে, এটা একটু মনে রাখতে হবে। এই 1টা উপরে আসবে নিচে, তাহলে 22/1/5 ডেজ টাইম লাগবে। তাহলে কত নম্বর অপশন, অপশন বি। তাহলে অল্টারনেটিভ ডেজের অঙ্ক আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আর পার্সেন্টেজ দিয়ে প্রথমের অঙ্কটি আমি করে দিলাম একটুখানি টাইম এন্ড ওয়ার্কের সাথে। তাহলে এইভাবেই টাইপ ওয়াইজ বিভিন্ন কোশ্চেনগুলি তোমাদের সামনে আমি একটা সিরিজের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। এইভাবে প্রতিদিন এইভাবে আমাদের সাথে যুক্ত থাকো, আর রেলের টাইপ ওয়াইজ কোশ্চেনগুলি আমাদের সাথে নিজে প্র্যাকটিস করো। তা ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।